ফিতরা দেওয়ার সঠিক নিয়ম কি এবং মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মানুষের ফিতরার পরিমাণ কি সমান? আজ সেই বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা। ফিতরা হলো আরবি শব্দ। ইসলামে এটি জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর নামে পরিচিত। ঈদ উল ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এই সদকাতুল ফিতর। এটির অর্থ হলো ঈদ উল ফিতরের সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, ছোট বড় সকল মুসলিমের জন্য ফিতরা প্রদান করা ওয়াজিব করেছেন। রোজা পালনের সময় কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের দরিদ্র মানুষ যাতে ভালোভাবে ঈদ উল ফিতর পালন করতে পারে তাই এই ফিতরার বিধান রাখা হয়েছে। ফিতরা প্রদান করার সময়সীমা ঈদ উল ফিতর নামাজের আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটি সদকা হিসেবে গণ্য হবে, সেক্ষেত্রে সব কম পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি শুভে সাদেকের পূর্বে মারা যায় তাহলে তার পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব নয়। 2025 সালে ফিতরার হার প্রতি জনের সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। ফিতরা নির্ধারণের ক্ষেত্রে 5টি খাদ্য পণ্য বিবেচনায় নেওয়া হয়েছে: আটা, গম, কিশমিশ, খেজুর ও পনির। ফিতরা নির্ধারিত খাদ্য সামগ্রী বা তার মূল্যে টাকাও আদায় করা যায়। যাদের জাকাত দেয়া হয় তাদের ফিতরাও দেয়া যায়। হযরত ইমাম আজম রাহমাতুল্লাহর মতে অধিক মূল্যের দ্রব্য দ্বারা ফিতরা আদায় করা উত্তম, অর্থাৎ যা আদায় করলে গরিবদের বেশি উপকার হয় সেটাই উত্তম ফিতরা। ইমাম মালিক রহমাতুল্লাহর মতে খেজুর দ্বারা ফিতরা আদায় করা উত্তম, তবে সবচেয়ে উন্নত মানের খেজুর দ্বারা। সাহাবায়ে কেরামের যুগে আধা সা গমের মূল্য 1 সা খেজুরের সমপরিমাণ ছিল। আধা সা অর্থাৎ 1 কেজি 650 গ্রাম ও 1 সা অর্থ 3 কেজি 300 গ্রাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনাতে গমের ফলন ছিল না বললেই চলে। পরে মুবাইয়া রাদিয়াল্লাহু আনহু যুগে ফলন বৃদ্ধি হলেও মূল্য ছিল সবচেয়ে বেশি। তখন আধা সা গমের মূল্য 1 সা খেজুরের সমপরিমাণ ছিল। তাহলে বোঝা গেল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুগে গম দ্বারা সদকা ফিতর আদায়ের প্রচলন ছিল। এর কারণ হলো তখন গমই ছিল সর্বোচ্চ মূল্যমানের খাদ্য। অতএব সাহাবায়ে কেরাম গম দ্বারা এজন্যই ফিতর আদায় করতেন কারণ এর মূল্য ছিল বেশি তাই। আমাদের দেশে সর্বশ্রেণীর লোক এমনকি কিছু সম্পদশালী লোকও সর্বনিম্ন মূল্যের ফিতরা আদায় করে আসছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সকলেই একই হিসাবে ফিতরা আদায় করছে। আমরা সকল ফিতরা আদায়কারী মুসলমানদের আহ্বান জানাই, যার যার সামর্থ্য অনুযায়ী হাদিসে বর্ণিত দ্রব্যগুলির মধ্যে তুলনামূলক দ্রব্যটি হিসাবে ফিতরা আদায় করব। এর ফলে গরিব দুঃখীগণের মুখেও হাসি ফুটবে এদের পবিত্র দিনে। আল্লাহ তাআলা আমাদের যথাসম্ভব উচ্চ মূল্যের ফিতরা আদায়ের তৌফিক দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর অন্যদের শেয়ার করে জানার সুযোগ করে দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ইসলামিক ভিডিও পেতে।